ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে শনিবার দুজনকে গ্রেফতার করেছে এএনআই, আর তা করতে গিয়ে পূর্ব মেদিনীপুর আবারও বাধার মুখে পড়েন আধিকারিকরা। ঠিক কি ঘটেছিল তা নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে এনআইএ। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অব্রদীপের কাছ থেকে। অব্রদীপ, সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার পর এবার এনআইএর আধিকারিকদের ওপর হামলা, কেন মূলত এ ধরনের ঘটনা ঘটল ভূপতিনগরে? শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। থানায় যাওয়ার পথেই বাধার মুখে এনআইএ। এবার ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃত দুই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ। পরবর্তীতে ধৃতদের এনআইএর বিশেষ আদালতে পেশ করা হয়। বোমা তৈরির ষড়যন্ত্র করেছিলেন বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা। আতঙ্ক ছড়ানোর জন্য বিস্ফোরণ ঘটিয়েছিলেন, এমনটাই বলছে এনআইএর বিবৃতি। আর সেই ক্ষেত্রেই ধৃতদের এনআইএর বিশেষ আদালতে পেশ। শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ, আর তা করতে গিয়ে পূর্ব মেদিনীপুরে আবারও বাধার মুখে পড়েন আধিকারিকেরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অব্রদীপের কাছ থেকে। অব্রদীপ, সন্দেশখালীতে যেমনটা আমরা দেখেছিলাম যে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন গ্রামবাসীদের হাতে, আর এবার দেখছি যে ভূপতিনগরে এনআইএর আধিকারিকরা ঠিক একইভাবে গ্রামবাসীদের হাতেই আক্রান্ত হলেন। মূলত ভূপতিনগরে এই ঘটনা কেন? একদম, দেখো, সন্দেশখালীর সঙ্গে এই ঘটনার একটা পার্থক্য যেটা হচ্ছে যে সন্দেশখালীতে যে উদ্দেশ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ এবং তার পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সেখানে তারা বাধাপ্রাপ্ত হয় এবং সন্দেশখালী ছাড়া হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে ভূপতিনগরে, সেখানে গ্রামবাসীদের হাতে আবারও আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জাতীয় তদন্তকারী সংস্থা যারা যে আধিকারিকরা ছিল তারা কিন্তু একটা পার্থক্য কথা যেটা বলছিলাম, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল সেই দুজনকে কিন্তু তারা আজকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। এই ঘটনা মূলত হচ্ছে যে অনিয়ন্ত্রিত জনতার প্রতিরোধের মধ্যে পশ্চিমবঙ্গের বিস্ফোরক মামলায় এনআইএ দুজন মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করেছে এবং আক্রমণাত্মক জনতার আক্রমণে এনআইএর একজন অফিসার কিন্তু আহত হয়েছেন। অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে যে একটা কিন্তু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি আমি যে বিষয়টা জানতে চাইছি সেটা হচ্ছে গিয়ে এইবার গ্রামবাসীরা কেন এনআইএ আধিকারিকদের উপর চড়াও হলো? তাদেরকে এমন কি বলা হয়েছে বা কি কারণ থাকতে পারে এর পেছনে? 2002 সালের ডিসেম্বর মাসে 3 জন নিহত হয়েছিলেন। জাতীয় তদন্তকারী সংস্থা শনিবার রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি অশান্ত জনতার কঠোর প্রতিরোধের মধ্যে দুজন মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করেছেন এবং দুজন হচ্ছেন যে বলাইচন্দ্র মাইতি এবং মনোব্রত জানা। এই মনোব্রত জানার বাড়ি সহ 5টি স্থানে ব্যাপক তল্লাশি অভিযানের পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দাদের ভিড় এনআইএ দলকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এনআইএ দলের একজন সদস্য আহত হয়েছেন এবং ভিড়ের মধ্যে কিছু দুষ্কৃতী তাদেরকে আক্রমণ করার কারণে এজেন্সির সরকারি গাড়িও একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রমণাত্মক জনতা, এনআইএ টিম এবং নিরাপত্তা যে কেন্দ্রীয় বাহিনী ছিল তাদেরকে গ্রেপ্তারের অনুষ্ঠান মানে সম্পূর্ণ করার জন্য ভূপতিনগর থানার দিকে অগ্রসর হতে যাচ্ছিল এবং সেখানে তাদের বাধা দেওয়া হয় এবং এই বিষয়ে কিন্তু স্থানীয় থানায় একটা অভিযোগ দায়ের করেছে এনআইএ। মনোব্রত জানা এবং অন্য যে গ্রেপ্তারকৃত আসামি বলাইচরণ মাইতি তাদের চিহ্নিত করা হয়েছে এবং সন্ত্রাস ছড়ানোর জন্য অপরিশোধিত বোমা তৈরি, বিস্ফোরণ ষড়যন্ত্র সরঞ্জাম কিন্তু পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নারুয়া বিল্লা গ্রামে রাজকুমার মান্নার বাড়িতে 2022 সালের ডিসেম্বরে বিস্ফোরণে 3 জন নিহত হন এবং বিশ্বজিৎ গায়েন, বুদ্ধদেব মান্না সহ আরো 2 জন এই বিস্ফোরণে
বিস্ফোরণে কিন্তু নিজেও গুরুতর আহত হয়েছিলেন। পরে তিনজনই কিন্তু মারা যান। রাজ্য পুলিশ প্রাথমিকভাবে 3 ডিসেম্বর 2022 সালে বিস্ফোরণে নিহত তিনজনের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছিল এবং কিন্তু বিস্ফোরক যে আইন রয়েছে সেই আইনগুলি প্রয়োগ করা হয়নি পুলিশের তরফে। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই মামলাটি এনআইএ তে হস্তান্তরিত হয় এবং তার এই মামলা তদন্ত কিন্তু করছিল এনআইএ। 21শে মার্চ 2023 সালে হাইকোর্টের আদেশে এনআইএ 4 জুন 2023 সালে এই মামলাটি গ্রহণ করে এবং বিস্ফোরক আইন সংযুক্ত করে এবং তদন্ত চলাকালীন এনআইএ এই মামলার আরো বেশ কয়েকজন অভিযুক্ত ভূমিকা খতিয়ে দেখেছে এবং যাদের আজকে গ্রেপ্তার করা হয়েছে নারুয়া বিল্লা গ্রামের মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি, এই দুজনকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনের ভূমিকা সম্বন্ধে জাতীয় তদন্তকারী সংস্থা জানাচ্ছে এই দুই ব্যক্তি কিন্তু সক্রিয়ভাবে অপরিশোধিত বোমা তৈরির ষড়যন্ত্রে অংশ নিয়েছিল এবং এদের সমর্থনে কিন্তু এই যে বিস্ফোরণের ঘটনা সেটা কিন্তু ঘটেছিল। এনআইএ তদন্তে খুঁজে পেয়েছে, আজকের অনুসন্ধানের মাধ্যমে কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজকে বিকেল বেলা এই দুজনকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে সোজা নিয়ে আসা হয় কলকাতায় এবং তাদের মেডিকেল চেক আপের পর তাদেরকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে। আদালতে কিন্তু দুই পক্ষের আইনজীবীর তরফে সওয়াল জবাব করা হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে এনআইএ এর আইনজীবীর তরফে 14 দিনের এনআইএ হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতে। এখনো কিন্তু আদালতের তরফে নির্দেশ স্থগিত রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা আদালত সূত্র মারফত খবর পাচ্ছি যে আদালত কিন্তু তার নির্দেশ শোনাতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যেই। একেবারে ধন্যবাদ অপরদীপ। এদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ, আর তা করতে গিয়ে পূর্ব মেদিনীপুরে আবারও বাধার মুখে পড়েন আধিকারিকরা। ঠিক কি ঘটেছিল তা নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে এনআইএ। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ। পরবর্তীতে ধৃতদের এনআইএর বিশেষ আদালতে পেশ করা হয়। শনিবার দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃতদের এনআইএর বিশেষ আদালতে পেশ করা হয়। থানায় যাওয়ার পথেই বাধার সম্মুখীন হতে হয় এনআইএ আধিকারিকদের। আর এ নিয়ে ভূপতির বিস্ফোরণ কাণ্ডে এবার গ্রেফতার দুই। মূলত 2022 সালের ডিসেম্বরে বিস্ফোরণে 3 জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন আরও 3 জন এবং সেই 3 জন যারা আহত ছিলেন তারা চিকিৎসা চলাকালীন মারা যান। বোমা তৈরির ষড়যন্ত্র করেছিলেন বলাইচন্দ্র মাইতি এবং মনোব্রত জানা, এমনটাই এনআইএর বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে যে আতঙ্ক ছড়ানোর জন্যই তারা বিস্ফোরণ ঘটিয়েছিলেন। আর সেই সূত্র ধরেই এবার দুজনকে গ্রেফতার করলো এনআইএ। ধৃতদের এনআইএর বিশেষ আদালতে পেশ করা হয়েছে।